জীবনের এক নতুন অধ্যায়, এক নতুন পথ চলা। বাঙালি হিন্দু বিয়েতে কতই না আচার, কতই না রীতি, কিন্তু সব কিছুর মূলে যে পবিত্র সুরটি আমাদের হৃদয়ে নাড়া দেয় তা হলো মঙ্গলাচরণ। মঙ্গলাচরণ মানেই হলো মঙ্গলের আহ্বান। আগামীর দিনগুলো যাতে আনন্দময় হয়, যাতে কোনো বিঘ্ন আমাদের পথ আগলে না দাঁড়ায়, সেই আশীর্বাদ চেয়ে নেওয়া। আমার মনে পড়ে সেই সকালের কথা। বাড়িতে যখন পুরোহিত মশাই আসন পাতলেন, তখন বুকের ভেতরটা কেমন এক অজানা শিহরণে কেঁপে উঠেছিল। সামনে রাখা ছিল মঙ্গলাচরণের তথ্য। ছোটবেলা থেকে দেখে আসা এই চেনা উপকরণগুলো সেদিন যেন এক অন্য মাহাত্ম্য নিয়ে আমার সামনে হাজির হয়েছিল। আমাদের এই সংস্কৃতিতে বিয়ের প্রতিটি ধাপেই লুকিয়ে থাকে ত্যাগ আর কৃতজ্ঞতা। আমার চোখে ভাসছে সেই মুহূর্তটা যখন বড়রা একে একে এগিয়ে এসে আমাকে আশীর্বাদ করে যাচ্ছিলেন। মা, ঠাম্মা, বাবা আর পরিবার পরিজনদের সেই মমতা ভরা হাতের ছোঁয়া, যেখানে কোনো কথা ছিল না, ছিল শুধু এক সমুদ্র আশীর্বাদ এবং এক সমুদ্র ভর্তি ভালোবাসা। তখন বুকটা আমার কেঁপে ওঠে যখন আবেগ বলে ওঠে, আমার আপনজনরা আমার পর হতে চলেছে। অনেকেই হয়তো ভাবেন, আধুনিক যুগে এই শোভাচার কী প্রয়োজন, মেকআপ নষ্ট হয়ে যাবে, আমি তো সামনেই আছি। তো বাস্তবে আবেগকে কী করে বোঝাই? সামনে হলেও পরিবার থেকে দূরে হয়ে যাচ্ছি। মঙ্গলাচরণের সেই আধ ঘন্টা বা 1 ঘন্টা সময়টা আমাকে শিখিয়েছে স্থির হতে। জীবনের এই যে বিশাল বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, তার জন্য মানসিক প্রস্তুতির নামই হলো মঙ্গলাচরণ। ভিডিওতে আপনারা দেখেছেন সেই মুহূর্তগুলো, যেখানে খুশির চেয়েও যেন প্রশান্তিটা বেশি ছিল। ধান আর দুর্বা যখন আমার মাথায় রাখা হচ্ছিল, তখন মনে পড়ছিল প্রকৃতির কথা। কেন? কারণ ধান সমৃদ্ধির প্রতীক আর দুর্বা হলো প্রাণশক্তির। প্রকৃতি আমাদের শেখায় ধৈর্য আর সহনশীলতা। একটি বিবাহিত জীবনে সেই ধৈর্যের বড্ড প্রয়োজন। মা, বাবা আর পরিবারের সবাই যখন আশীর্বাদ করছিলেন, তখন তাদের চোখের কোণে এক বিন্দু জল আমি দেখতে পেয়েছিলাম। সেই জলটা বিষণ্ণতার নয়, হয়তো এক আনন্দময় আশঙ্কার। যেখানে ওরা বলতে চাইছিল, আমাদের ছোট্ট রিম্পি এবার অনেক বড় হয়ে গেছে। মঙ্গলাচরণে এই পুরো প্রক্রিয়াটা যেন আমাকে এক আধ্যাত্মিক শক্তির যোগান দিয়েছে। বিয়ের সানাই বা জাঁকজমক তো ক্ষণস্থায়ী, কিন্তু এই যে ঈশ্বরের নাম নিয়ে পথ চলা শুরু করা, এটা চিরস্থায়ী। শান্তি জলে সেই শীতল পরশ যখন মাথায় অনুভব করলাম, তখন মনে হলো আমি প্রস্তুত। এক জনম থেকে অন্য জনমে যাওয়ার যে সেতু, আমি তার ওপর দিয়ে হাঁটা শুরু করেছি। আজ এই ভিডিওটা যখন আপনারা দেখছেন, আমি চাই আপনারাও সেই আশীর্বাদের অংশীদার হন। জীবন মানে তো শুধু একা এগিয়ে যাওয়া নয়, জীবন মানে সবাইকে নিয়ে চলা। আমার এই মঙ্গলাচরণ যেন আপনাদের জীবনেও কোনো শুভ বার্তা বয়ে আনে। ভালো থাকুক ভালোবাসা, অটুট থাকুক হাজার বছরের এই পরম্পরা। আমাদের এই পথ চলা সার্থক হোক, শুভ হোক।